গণভোট না হলে জাতীয় নির্বাচনের কোনো আইনি ভিত্তি তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তিনি জানান, জামায়াত জোট করবে না, তবে সমঝোতার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বদল হতে পারে অনেক প্রার্থীর নাম। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। দলের আমির নির্বাচিত হয়েছেন তৃতীয়বারের মতো। এরপরই নিজ এলাকা সিলেট সফর। স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 7:30টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াত আমির। জানান, এবারের নির্বাচনে জোট করছে না জামায়াত, তবে সমঝোতার ভিত্তিতে সব ইসলামী দলের ভোট এক বাক্সে আনতে বদল হতে পারে বিভিন্ন আসনের প্রার্থীর নাম। আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তা না হলে দেশে বিশৃঙ্খলা হতে পারে দাবি করে ডাক্তার শফিকুর রহমান বলেন, পিআর পদ্ধতি ও গণভোট না হলে আগামী নির্বাচনের কোনো আইনি ভিত্তি থাকবে না। আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। এই পিআরটা উপযুক্ত হবে, যেটা বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করবে। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন জামায়াত আমির। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাইয়ে দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ডাক্তার শফিকুর রহমানের সাথে ছিলেন জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।